আরে না, ব্যাপারটা আসলে মোটেই এমন না। আপনারা যেটা ভাবছেন ব্যাপারটা এরকম না। আমি কি করে বুঝাই আপনাদের যে ব্যাপারটা আসলে এইরকম না। বাংলাদেশ আর ভারতের খেলা হয়েছে, বাংলাদেশ হারছে না জিতছে সেই প্রশ্ন আপনারা তুলতেছেন, কিন্তু বাংলাদেশ তো বিশ্বকাপ জিতবে। আজকের ম্যাচে হারা জ- জয় পরাজয়ের মধ্যে তো সেটা নির্ভর করে না। ব্যাপারটা হইল, আপনি দেখবেন যে যে শান্তর যে স্ট্রাইক রেট 123, বিশ্বকাপের যারা অধিনায়ক আছে তার, কিন্তু আজকে দেখেন রোহিত শর্মা কি ব্যাট করেছে। রোহিত শর্মা 23 বলে 19 রান করেছে। 119, 119 সামথিং সামথিং তার স্ট্রাইক রেট। আপনি দেখেন তাদের যে সবচেয়ে সেরা ব্যাটসম্যান কি, সঞ্জু জমসন, সে কত করেছে? সে হচ্ছে 16 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এটা এই দলে আবার কিভাবে বিশ্বকাপ নেয়? আপনি দেখেছেন রবীন্দ্র জাদেজা, কত বড় অলরাউন্ডার, বিশ্বের বড় অলরাউন্ডার, সে কত 75 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। হুম। আমি আসলে ব্যাপারটা এটা বুঝাচ্ছি না যে ভারতের সঙ্গে বাংলাদেশ হেরে গেছে তার মানে বিশ্বকাপ জিতবে না, ব্যাপারটা আসলে এমন না। ব্যাপারটা হলো বাংলাদেশ খারাপ খেলেছে। আপনারা বলছেন যে 0 রানে লিটন দাস, সৌম্য সরকার, লর্ড শান্ত তারা 0 রানে আউট হয়েছে, ব্যাপারটা তাও না। ব্যাপারটা হইলো ভারতের সঙ্গে বাংলাদেশ খেলছে, মানে এই যে আমি যেটা বলার চেষ্টা করি আপনাদেরকে যে বাংলাদেশের সঙ্গে ভারতের খেলা মানেই হচ্ছে বিশ্বকাপ জিতা। মানে ব্যাপারটা হচ্ছে আসলে এটা যে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সঙ্গে ভারত খেলছে, এইটাই হচ্ছে মূল ব্যাপার। বিশ্বকাপ জেতার জন্য যে বড় আলামত বহিঃপ্রকাশ, যেটা যে ছোট আলামতগুলো তো আমরা বলছি, যুক্তরাষ্ট্রের সঙ্গে হারছে, সিরিজ হারছে, এগুলো ছোট ছোট আলামত ছিল। তারপর 10 উইকেটে জিতছে, এটাও একটা ছোট আলামত ছিল। আবার দেখেন প্রস্তুতি ম্যাচ, সেই প্রস্তুতি ম্যাচে কি করলো? প্রস্তুতি ম্যাচ বন্যায় ভেসে গেল। ওইখানে কী হয়েছে? একটা বলও মাঠে গড়ায় নাই, বৃষ্টি হয়েছে। এইটা হচ্ছে আলামতে কুবরার একটা অংশ। এটা কীরকম? ওই যে সৌদি আরবের সঙ্গে কে হারছিল? আর্জেন্টিনা হারছিল। তারপর থেকে আপনি দেখেন কি কি হয়, মেসি শুধু পেনাল্টি পায়। তাহলে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে হারলো বাংলাদেশ, সরি যেই ম্যাচটা ড্র হলো, ওইটা হচ্ছে মনে করবেন ওই পেনাল্টির মতো। হ্যাঁ, ওই পেনাল্টির মতো, ওইটা হচ্ছে আলামতে কুবরার একটা অংশ। আর আজকে হচ্ছে আলামতে কুবরার মানে প্রকাশ্যে সবচেয়ে বড় একটা যে বড় আলামত, যেটা যে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ, এই ম্যাচটা হয়ে গেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 5 উইকেটে হয়তো কত রান, 60 রান না কত রান, অর্থাৎ বাংলাদেশ হারবে। কিন্তু ব্যাপারটা আসলে এটা না। ব্যাপারটা হইলো এই যে প্রস্তুতি ম্যাচ খেললো রোহিত শর্মাদের সঙ্গে, বিরাট কোহলিদের সঙ্গে, এইটাই হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ, এই কারণেই হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। সৌম্য শান্ত 0 রানে আউট হয়েছে, তাতে কি হয়েছে? এটা কোনো ব্যাপার না। ব্যাপার হইল বাংলাদেশ বিশ্বকাপ জিতবে। আর এই বিশ্বকাপ জেতার যে হচ্ছে যে সমস্ত আলামত আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলা। ঠিক আছে।